আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে টাইগার মুরগিগুলো আছে এগুলো ফেফার থেকে উঠিয়ে নিয়েছি, লিটারে ছেড়ে দিলাম। তো আমরা কতদিন বয়সী লিটার আছে আর লিটারে আমরা ব্যবহার করছি তুষ নাকি কাঠের ভুসি নাকি ধানের চিটা, সম্পূর্ণ কিছু এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন যে ফানি পাত্রগুলো আছে এবং আদার পাত্রগুলো আছে এগুলো আমরা সাইডে সরিয়ে আস্তে আস্তে আমরা ফেফারগুলো বটে বটে নিতেছি। এর কারণ হচ্ছে যদি আমরা স্পিড এগুলো মানে তাড়াহুড়া করে কাজ করতে যাই তো কাজগুলো মানে ফেফারের নিচে বাচ্চাগুলো পড়ে যেতে পারে। আর যে মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেকটা চঞ্চল আছে। তো আমি বেশি কিছু মেডিসিন ইউজ করি না, শুধু থায়াবিন ইউজ করছি আর ডক্সিবেট ইউজ করতেছি, যেন ভবিষ্যতে মানে কোনো সময় মুরগির ঠান্ডাটা না লাগে। এই কারণে আমি ছোট থাকতে মুরগির ঠান্ডার ডোজটা করে ফেলি, যাতে ভবিষ্যতে যতদিন বয়সে মুরগি থাকে আমার কাছে যতদিন পর্যন্ত কোনো সময় যেন ঠান্ডাটা বেশি একটা না লাগে। ডক্সিবেট দিলে যেহেতু সেরে যায়, মানে অল্প খরচের ভিতরে আমরা বোর্ডিংগুলো করি, খুব সুন্দরভাবে বোর্ডিং করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মানুষ যে মেডিসিন ইউজ করে সেটা হচ্ছে যে আপনার নাভি শুকানোর জন্য। নাভি শুকানোর জন্য মানুষ অনেক রকমের মেডিসিন ইউজ করে। নাভি শুকানোর জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে হিট দিলে আপনার নাভি শুকাবে। আর যত রকমের মেডিসিন দেন যদি হিট না দেন আপনার নাভি কখনোই শুকাবে না, এটা সবসময় মাথায় রাখবেন। এই কারণে আমরা ডক্সিবেট দিয়ে বোর্ডিং করি। আর সম্পূর্ণভাবে আমরা একটা মিটার আছে, মিটার দিয়ে হিটগুলা সংরক্ষণ মানে ঠিকভাবে আর কি দেয় আর কি। আর আমরা লিটার হিসাবে সবসময় ধানের কুড়া ইউজ করি, যেহেতু আমাদের গরু আছে, ধানের কুড়া আছে, ধান হয়, সে কারণে ধান থেকে কুড়া পারে। তো এই আর কি। সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন।